শুভ সকাল, আসসালামু আলাইকুম। এ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, সকালের আবহাওয়া এবং চমৎকার দৃশ্য মিলিয়ে অপরূপ। আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের পেঁপে গাছ, আর এটা হচ্ছে খাদ্যের তরি তরকারির গাছ রয়েছে এখানে। আপনারা এদিকে একটু পরে যদি দেখতে চান, এদিকে দেখতে পারবেন কলা গাছ। কলা কিন্তু ধরছে, এই যে কলা গাছ। এখানে আরো অনেক গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। এদিকে আবার আমার বাবু একটা আছে, এটি হচ্ছে বাবু। তারপরে এদিকে সূর্য উদয় হচ্ছে। এই তো এখানে একটি বিষয় আপনারা দেখুন, মাছ ধরার জাল বসানো হয়েছে। এটি কেন বসানো হয়েছে সেটি আপনাদেরকে একটু বলি। মূলত এই জালটি দেওয়া হয়েছে আমার মা। তিনি এখানে বেশ কিছু এরকম মুরগি পালন করে থাকে, কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে মুরগিগুলো দুই একদিন বা পর পর কে বা কারা জানি ধরে খেয়ে ফেলছে। বুঝেই উঠতে পারি না কারা খাচ্ছে। তবে আমার মাও চেষ্টা করে যাচ্ছে মুরগিগুলো কিভাবে রক্ষা করা যায়, যেন এই ঘেরার মধ্যেই মুরগিগুলো রাখা যায়, সেই ব্যবস্থাটুকু করার চেষ্টায়। এখনো কাজ এগুলি শেষ হয়নি। ঘেরার কাজগুলো শেষ হলে হয়তো মুরগিগুলো আপনারা সবগুলো দেখতে পারতেন। অনেক দূরে এদিকে রয়েছে ঘেরা। গ্রামের পরিবেশ যেমন হয় আর কি, এই যে একটি গ্রাম, গাছগাছালি ভরা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা, এই সব মিলিয়ে ভালোই কাটা জীবন, দিন, মাস, বছর সব কিছুই তো সুন্দরই কাটে। গ্রামের পরিবেশে যেমন থাকা যায়, সব মিলিয়ে অসাধারণ। পরিবেশগুলো এত খারাপ না, সুন্দর। রয়েছে আম গাছ, ক্ষেত কামার। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন লাকড়ি, এখানে মুরগি রাখার ঘর বা লাকড়ি রাখার। এখানে দেখুন অনেকগুলো গাছ কিন্তু রয়েছে, যা বিশাল একটি গাছ এই এলাকাতে ছিল, এই স্থানে ছিল, আর সেটি কেটে চাবাট করে দেওয়া হয়েছে। এখনো বুঝতে পারতেছি না এই গাছটি দিয়ে কি করা যায়। এটাকে অনেকেই বলে গুণ গাছ, অনেকেই বলে সলে গাছ, আবার এক এক জায়গায় হয়তো এক এক নাম থাকতেও পারে। এগুলো নিয়ে কোনো কাজেই যায় না।
যেহেতু কাজে আসে না তাই এখানে ফেলে রাখা। যেখানে আপনারা অনেক বিশাল এক গাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এরকম এখানে অনেকগুলো আছে, সবগুলো একেবারে শুকিয়ে লোহা হয়ে যাচ্ছে। জানি না কি কাজ করা যায়, কি করতে পারবো। দেখি লাকড়ি জ্বালাতে পারে কিনা, যেহেতু লাকড়ির পরিবেশও আছে। সো অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ভগবো কাকু। ফেডের করলাম। এসব করার উদ্দেশ্য আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশগুলো, আমাদের চারপাশের দৃশ্যগুলো একটু দেখানো, কোনো কিছুই নয়। সে সকলে ভালো থাকবেন, দোয়া করবেন যেন আপনাদেরকে নিয়েই পথ চলতে পারে। সুন্দর পরিবেশে যেন আল্লাহর হেদায়েত নিয়ে বেঁচে থাকতে পারে, প্রাকৃতিক পরিবেশগুলো ধারণ করতে পারে। আমরাও যেন এই পরিবেশের সাথে মিলেমিশে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।